এই দেখুন অনেক দিন পর আমাদের এখানে বৃষ্টি, আমাদের এখানে মানে বৃষ্টি খুব একটা হয়নি, তাই আজকে দেখুন আবার কি সুন্দর বৃষ্টি হচ্ছে। অনেক দিন পরেই বৃষ্টিটা হলো। আবার কদিন গরমে মানে খুব মানে নাজেহাল হয়ে যাচ্ছিলাম গরমে, আর বৃষ্টিটা হওয়াতে কি মজা, দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, কি ভালো লাগে। মনে হচ্ছে একটু ভিজি, কিন্তু ভিজলেই তো শরীর খারাপ করবে, ওর ভয়তে একটু বৃষ্টিতেও এখন ভিজতে পারি না। আগে ছোটোবেলায় আমরা খুব মানে বৃষ্টিতে ভিজে খেলা করতাম ছোট্ট যখন ছিলাম। গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাই আজকে ব্লগটা শুরু করলাম অনেক দিন বাদে। সবারই এখনও শরীর খারাপ সুস্থ হয়ে ওঠেনি, অনেক দিন বাদেই এখন ভিডিওটা করছি। আজকের ভিডিওটা আবার করলাম কেননা মাকে তো এখনও সুস্থ করতেই পারিনি, মা আর আমাদের ওর বাবা এখনও সুস্থ হয়নি। ওই আজ আবার মাকে মনে হচ্ছে আবার অন্য ডাক্তার দেখাতে হবে, বাবাকেও ডাক্তার দেখাতে হবে, নিয়ে যাব। তাই অনেকদিন ব্লগ বন্ধ করে রেখেছিলাম, ভিডিও করা বন্ধ করে রেখেছিলাম। আজকে আবার একটা ছোট্ট করে একটা ভিডিও করব। সকালের সব কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করলাম, করে গুছিয়ে এবার চলে এসেছি রান্নাঘরের দিকে। রান্নাঘরের দিকে চলে এসেছি, রান্নাঘরে এখন রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি। আর এদিকে তরকারি সব ওর বাবা বাজার নিয়ে এসছে, একটুখানি বাজার আনতে পাঠিয়েছিলাম। বললাম তুমি একটু বাজার নিয়ে এসো, আজ আর আমি যাবো না, তাহলে আমার কোনো কাজ হবে না। তাই ওই জন্য অনেক কাঁচা ধোয়া থাকে, তা কাঁচা ধোয়াটা হবে না। অনেক কদিন কাঁচা ধোয়া করতে পারিনি, কেননা যেহেতু মাকে নিয়ে দৌড়দৌড়ি করতে হচ্ছে, ওই জন্য আমার কোনো কাজ হচ্ছে না, বাড়ির কোনো কাজ হচ্ছে না। তা আজকে মনে করলো, আজকে বললাম তুমিই যাও, আমি আর যাবো না, আমি অন্যদিন যাবো। তা আজকে বাবাকে দিয়ে বাজার পাঠিয়েছিলাম, ওই যে বাজার নিয়ে এসছে, আপনাদের দেখাই। তো এখানে প্রথমেই দেখাচ্ছি কতগুলো ধনেপাতা নিয়ে এসে রেখেছে বাজার থেকে। এই যে নিয়ে এসছে, আজকে মেয়ে বলেছে মাছের ঝাল খাবে বলে। আর একটা বড় একটা গন্ধরাজ লেবু নিয়ে এসছে, লেবু দিয়ে খেতে খুব ভালোবাসে, ওই জন্য নিয়ে আসে ওর জন্য। এদিকে ভাত ফুটছে, এদিকে ভাত হচ্ছে। আর এখানে এই যে সবজি বাজার নিয়ে এসছে, অনেক কিছুই নিয়ে এসছে। এই প্লাস্টিকটার মধ্যে লঙ্কা আছে, কাঁচা লঙ্কা। এই যে লঙ্কা একদম ছিল না, কাঁচা লঙ্কা, তাই বললাম লঙ্কা নিয়ে এসছে। তো লঙ্কা নিয়ে এসছে, দেখুন কতগুলো লঙ্কা নিয়ে এসছে। এদিকে নিয়ে এসছে টমেটো, বরবটি, পটল, কাঁকরোল আর রসুন। এই হচ্ছে বাজার। আর মাছ ফ্রিজে ছিলই, এই দেখুন ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এই যে মাছ, দুরকম মাছ বার করেছি, একসঙ্গেই করবে, দুরকম মাছ একসঙ্গে করবে। বড় আজকে করবে হচ্ছে জ্যান্ত লালনটিকা মাছ, এগুলো তেলাপিয়া না, বড় লালনটিকা নিয়ে এসেছিলো সেদিনকে ওর বাবা, মানে প্রায় অনেক নিয়ে এসেছিলো, নিয়ে এসে রেখে দিয়েছিলো অনেক দিন খাওয়ার জন্য। বলছি ডেলি যাওয়া তো সম্ভব না, তাই হচ্ছে অল্প অল্প করে রান্না করে খাই। আর এদিকে আছে ভোলা মাছ, এই দেখুন ভোলা মাছ, ভোলা মাছটাও ঝাল করবে। তাই আমি বললাম একসঙ্গেই করে ফেল, দুটোই ঝাল করবি তো একসঙ্গেই করে ফেল। তাই দুটো মাছই একসঙ্গে করবে আজকে রান্না। আর এই দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। বসে বসে একটা ইয়ে ছিল, লিপ বাম ছিল, সেটাকে এই দেখুন নষ্ট করলো, ঘেটে ঘেটে ওটাকে নষ্ট করে ভেঙে হ্যাঁ নতুন করে বলছে আমি এটাকে আমি বানাবো। দেখুন ওইটা নষ্ট করে ফেললো। আর এই দেখুন এখানে টেবিলে বললো আমি আইসক্রিম বানাচ্ছি, এখানে আবার আইসক্রিম করেছিল এটাকে। দেখুন টেবিলটার উপরে। এই ছুটি থাকলে এই করে বাড়িতে, ছুটি আছে না, ওই একটা দিন ছুটি থাকবে এই করে বাড়িতে বসে বসে। এই যে তরকারি বসে গেছে, নিরামিষ তরকারি। দেখুন তরকারি বসে গেছে আমাদের। এই যে তরকারি রান্না হচ্ছে, কী কী দিয়ে বাবু কী রান্না করছো তরকারি? তো তুমি বলো, আমি তো রান্না করছি না, তুমি একটু বলো কী দিয়েছো আমাদের। এটা একটা সব রকম মিশালি সবজির একটা তরকারি হচ্ছে, নিরামিষ সবজি। তার মধ্যে দিয়েছি কাঁকরোল, কচু, পটল, আলু, আর একটু গাজর ছিল, গাজর দিয়েছি। এখানে বরবটি আছে আর বেগুন আছে, সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি হচ্ছে। দুবার রেখে দিয়েছিলাম বলে। আর মাছ হবে তাই তো? তাহলে করো, তারপরে আমি একটু জমিয়ে খাবো, তুমি রান্না করো আমি জমিয়ে খাই। এবার আমাদের মাছের তরকারিটাও রেডি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। মাছের ঝাল এখন ফুটছে, আর একটু না অনেকটাই ফুটবে, একটু গ্রেভি মতন হবে। এখন তো একটু ঝোল আছে। তো দু রকমের মাছ একসঙ্গে করেছি, মা তো বললেই আগেই আপনাদের বলেছে।
ভোলা মাছও আছে আর লাইলন টিকা, বড় লাইলন টিকা মাছও আছে। দুটো মাছই একসঙ্গে ঝাল করছি। এই যে আমাদের এখন আমরা খেতে বসছি। আজকে খেতে বসাটাই আমরা মানে খেতে বসাটা দেখাচ্ছি আপনাদেরকে। রান্নাবান্না সব গুছিয়ে নিয়ে সব টেবিলে থাকে, প্রত্যেক দিনই যেরকম টেবিলে থাকে ওরকম টেবিলে নিয়েই চলে এসেছি। এসে এবার খেতে বসছি। আর আমার চান ধান করে পুজো টুজো সেরে আর আমি এবার খেতে চলে এলাম, কেননা মেয়ে এখনও আসেনি, মেয়ে আসছে। এবার খেতে বসবো। তার আগে আপনাদের দেখিয়ে দিই কী আমাদের কী রান্না হয়েছে, মেয়ে কী রান্না করেছে। এই দেখুন দেখি কী রান্না। এইখানে এই যে মাছ, দুরকম মাছ আছে এখানে। তেলাপিয়া মাছ করেছে আর ভোলা মাছ। এই যে ভোলা মাছের ঝাল করেছে। আর এখানে আছে লেবু টুকরো। আর এখানে আছে নিরামিষ তরকারি। এই যে সব কিছু দিয়ে আপনাদের যে দেখিয়েছিলাম বেগুন টেগুন সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করেছে। তা এখন এবার খেতে বসবো। যে ভাত বেড়ে নিয়েছি। শুভ সন্ধ্যা। তা দুপুরের খাওয়া দাওয়ার পর এখন সন্ধ্যেবেলা চলে এলাম। এখন ওদের এখন টিফিনের একটু অ্যারেঞ্জমেন্ট করেছি, বাইরে থেকেই কিনে নিয়ে আসলাম। এই যে মেয়ে অর্ডার দিয়েছিল আজকে এগ রোলের, বললো মা আজকে একটু এগ রোল খাওয়া হয়। তা আমার মা অনেকদিন ধরে জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম, শুভম রোলস। আমাদের হ্যাঁ, শুভম রোল সেন্টার থেকে রোল অর্ডার করা হয়েছিল। তা সেখান থেকে এখন দিয়ে গেল। তা আমার মা কদিন ধরে কিছুই খাচ্ছে না। তা মায়ের একটু খুব ইচ্ছা হচ্ছে এখন রোল খাবে। তখন নাতনির রোল অর্ডার দিয়েছে সবারই জন্য। একার জন্য করবে বলছে, আমি একা খাবো না, সবাই বলে দেখো সবারই জন্য রোল অর্ডার করে। এবার 5টা না 6টা, হ্যাঁ 5টা হ্যাঁ 5খানা আছে, 5 জনের 5টা। এই যে এখন সব রোল অর্ডার করা হয়েছে, এখন সব রোল খাবে সন্ধ্যের টিফিন। তা ভালোই হলো। আমার আর সন্ধ্যে এরকম কিছু করতে হলো। এমনিও আমি কিছু করি না সন্ধ্যেবেলাটা। ওরা যখন টিফিন খাওয়ার হয় ওরা নিজেরাই বানিয়ে খায়, আমি কিছু করে দিই না। তা আজ বাইরে থেকে কিনেই খেলাম। নিয়ে পালালাম। এই যে আরেকজন নিয়ে তাড়াতাড়ি টপ করে নিয়ে পালাচ্ছে। দেখুন এখন প্লেটটা নিয়ে যাচ্ছি, আর একজনের দিকে রোল খাবে। এই যে শুভমের লাচ্ছা রোল, লাচ্ছা পরাটা রোল। হ্যাঁ, খেয়ে বলো কেমন হয়েছে। নতুন এক জায়গা থেকে রোল অর্ডার দেওয়া হয়েছে। আগে এক জায়গা থেকে যেখান থেকে অর্ডার দিত সেখান থেকে দেয়নি, এবার অন্য জায়গা থেকে দিয়েছে। দেখুন চিনি আবার হা করে আছে, চিনি খাবে বলে। দেখি খেয়ে দেখি এবার এক এক করে সবাইকে দেওয়া হচ্ছে। আমার বাবাকে দিয়ে আসি। কেমন হয়েছে? बढ़िया है, ঠিক है। তাই চলে যাচ্ছি ওর বাবার দিকে। এখন আমার মা এসে পৌঁছায়নি। মায়ের যার জন্য রোলটা অর্ডার দেওয়া সে এখনও এসে পৌঁছায়নি। আসুক আগে, সে খেয়ে দেখুক কেমন লাগে, খেতে বলুক আগে। এই দেখুন এই যে সবার লাস্টে বসেছে এখন এগরোল নিয়ে। চা, লিকার চা, এগরোল সব নিয়ে বসেছে। সবারই খাওয়া হয়ে গেছে আর লাস্টে এসেছে এখন খেতে। দোকান বন্ধ করে গুছিয়ে এখন খাচ্ছে। ঠান্ডা হয়ে গেছে, কখন নিয়ে এসছে, এখন ঠান্ডা হয়ে যাবে না। ওর এখন ঠান্ডাটাই ভালো। আমি তখন গরম দিয়ে এসেছিলাম দোকানে, বললো খাবো না তুমি উপরে নিয়ে যাও, আমি পরে গিয়ে খাবো। এখন ঠান্ডা হয়ে যাবে, হোক ঠান্ডা, আমি ঠান্ডাই খাবো। ওই যে খাচ্ছে এখন সবারই। আগে এগরোল সবাইকে দিয়ে দিলাম, আপনাদের দেখিয়েছি। এগরোলটা নিয়ে আসলাম, এসে সবাইকে দিলাম, আমিও নিজেও খেয়েছি। যেহেতু এগরোলটা মার জন্যই অর্ডার দেওয়া ছিল, মা কিছু খেতে পারছে না বলে, তাই জন্য মার জন্য অর্ডার দিয়েছিলাম। যেহেতু মুখটা একটু ঘোরে, মা একদম কিচ্ছু খেতে পারছে না, ভাত তো খাচ্ছেই না, এই কটা করে ভাত খায়। আর খেতে ভালো লাগে না বলে আর খায় না। তা বললো একটু টুকটাক যদি অন্য কিছু খায়, তাই অন্য কিছুর মধ্যে সেদিনকে একটু চাউমিন চাউমিন নিয়ে এসে দিয়েছি, তাই খেয়েছে, সেটা ভালো লেগেছে। ওই জন্য বললাম, আমি জিজ্ঞেস করলাম তুমি আর কি খাবে, তা বললো একটু এগরোল নিয়ে আসবি। তাই ঠিক আছে, আজ তো এগরোল এনে দেবো, খাবে, তাই এগরোল নিয়ে এসে দিয়েছি। তাও আধখানা খেলো, খেতে ভালো লাগছে না, তাই আধখানা মানে হাফ খেয়েছে, এর হাফটা খেয়েছে। তাহলে যাক, তাও একটু খেয়েছে। তা সবাইকে চা করে দিলাম, লিকার চা। তা বললো লিকার খাবো, কেউ আর খেলো না, দুধ চা খেলো না। তা আজকে সবাই লিকার চা খেলো।
আর ভিডিও করতে সময় ভিডিওকে করতে হলেও তো মাথা ঠান্ডা রেখে ভিডিও করতে হয়, মন মেজাজ সব ঠান্ডা রেখে ভিডিও করতে হয়। সেই টাইমটা আমি পাচ্ছি না ভিডিও করার জন্য। ভিডিও করতে পারবো কি না তাও জানি না, হয়তো দেখা গেলো এটাই লাস্ট ভিডিও হবে হয়তো। তা আমি ভিডিও করার টাইমটা দিতে পারছি না, মার পেছনে খুব দৌড়াদৌড়ি করতে হচ্ছে। যেহেতু মা অসুস্থ, অনেক দিন ধরে যাবৎ মা অসুস্থ হয়ে গেছে, প্রায় 1 তারিখ থেকে মা অসুস্থ হয়ে গেছে, সেই থেকে মাকে নিয়ে দৌড়াদৌড়ি করছি আর ভিডিও করতে পারছি না, আপনাদের ভিডিওটা দিতে পারছি না, আপনাদের কাছে পৌঁছাতে পারছি না। তা কী করবো বলুন, সময় না পেলে এদিকে সময় পাচ্ছি না, ওদিকে সময় পাচ্ছি না। একজনকে অসুস্থ বলে দৌড়াদৌড়ি করছে, বয়সটাও অনেকটা হয়ে গেছে, তার পেছনে দৌড়াচ্ছে। আর শুধু রিলস ভিডিওগুলো করি একটু, ওই টাইমের মধ্যে একটুখানি নাহলে আর করতে পারছি, এই ভিডিওটাই করি, ছোটো শর্ট ভিডিওগুলো করতে পারছি না। তবে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ব্লগ করি তাহলে দেখা হবে, না হলে আর দেখা হবে না আপনাদের সাথে। তা আজকে এইখানেই, ধন্যবাদ।